রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি মান আহাব্বা হাসান ও হুসাইন ফাকাদ আহাব্বানি, সুবহানাল্লাহ বলেন, সহিহ হাদিস। যে হাসান হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি রসুলকে ভালোবাসলো। আল্লাহু আকবার। আমরা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি পাইনি, কিন্তু আমাদের অনেক নেককাররা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণকে পেয়েছেন। তথাপি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল ফরমান, তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিলেন 6 বছর, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিলেন 7 বছর। তার মানে অতি ছোট্ট রেখে, নাবালেগ অবস্থায় রেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে নিজেকে কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের সম্মুখে এই জন্য তাদের মর্যাদা, তাদের সম্মান তুলে ধরেছেন, যেন কেউ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে কষ্ট না দেন, ব্যথা না দেন, বরঞ্চ তারা যেন ভালোবাসেন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসান হুসাইন এত বেশি মুহাব্বত করতেন, ভালোবাসতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আগুন জ্বলতো না, খাবারের কোনো ব্যবস্থাপনা থাকতো না, ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেন, মা, যেহেতু তোমার ঘরে খাবার নেই, চুলোতে আগুন জ্বলে না, তাহলে দেরি না করে আমাদেরকে আমার নানার সম্মুখে নিয়ে যাও। ও মা, নানার সুন্দর চেহারা দেখলে আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার। নাতিগুলো রসুলকে এমন মুহাব্বত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 2 নাতিকে মুহাব্বত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, এজন্য মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যেই আল্লাহর বান্দা বান্দি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলো, তারা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ফেললো। সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদাহুম ফাকাদ আবগাদানি। আর যারা হাসান এবং হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো, তারা যেন আমি রসুলের সাথে শত্রুতা পোষণ করলো। আল্লাহু আকবার। কেন এই মর্যাদাটা? রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এজন্য আমাকে আপনাকে আদর্শ তালাশ করতে হলে, একটা সুন্দর জীবন তালাশ করতে হলে আমাকে আপনাকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনী পড়া উচিত, সহিহ জীবনী। এখন তো বাজারের মধ্যে অহরহ বানানো কিচ্ছা ঘটনা দিয়ে তাদের জীবন সাজানো আছে। ভালো দক্ষ প্রাজ্ঞ আলেমদের লিখনির মাধ্যমে সাহাবা আজমাইনদের চরিত্র আমাকে আপনাকে অর্জন করা উচিত, কারণ তারা হবেন যুবকদের সর্দার। এখানে আমরা যারা আজকের জুমাতে বৃদ্ধ এসেছি, যুবক এসেছি, জান্নাতের মধ্যে কিন্তু এই ক্লাসিফিক্যাল থাকবে না, এই ক্লাস থাকবে না। আমরা সবাই যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবো। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যারা বৃদ্ধ আছে তারাও যুবক হয়ে যাবে। এজন্য আল্লাহর নিকট থেকে আমাকে আপনাকে জান্নাতের যত কোয়ালিটি আছে সব অর্জনের চেষ্টা এখন থেকে করতে হবে। অনেক বৃদ্ধরা আছেন মসজিদের পরিবেশে, দাওয়াতের পরিবেশে, কোরআনের ক্লাসে, তাফসীর মাহফিলে বসতে চায় না, অবহেলা করে, কিন্তু চা স্টলে বসে বসে এই রংঢং টেলিভিশনের পরিবেশ দেখে চা খেতে খেতে সারা দিন কাটিয়ে দেয়। যুবকরা তো আছেই, বৃদ্ধরা পর্যন্ত আছে। এজন্য মুসলিমের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপিষ্ট গুনাহগার
কোন বৃদ্ধকে আল্লাহ পছন্দ করেন না, ওই যুবককে আল্লাহ পছন্দ করেন না যেই যুবক তার যৌবন কাল দিয়ে আল্লাহর প্রিয় হতে চায় না। আর ওই বৃদ্ধকে পছন্দ করেন আল্লাহ যে বৃদ্ধ হয়ে গিয়েছে, বুড়ো হয়ে গিয়েছে, এখনো অন্যায় ছাড়ে না, গুনাহ ছাড়ে না, এমন বৃদ্ধকে কে ভালোবাসেন না? আল্লাহ তাআলা ভালোবাসেন না। এই জন্য আল হাসানুল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমাকে আপনাকে জান্নাতের সরদার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের জীবন ইতিহাস তালাশ করা প্রয়োজন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন শহীদ করা হলো? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন শহীদ করা হলো? এটা হলো ইতিহাস নিগূঢ় তথ্য, আমাকে আপনাকে বের করতে হবে। এখানে একটা বিষয় পরিলক্ষিত কঠিনভাবে, আমরা কিন্তু বিভিন্ন ঘটনা, বিভিন্ন কিচ্ছা কাহিনী এটার মধ্যে মাশাআল্লাহ অনেক মনোযোগ দিয়ে আলোচনা শুনতে পছন্দ করি, কিন্তু যখনই এখান থেকে কোনো শিক্ষণীয় বিষয় আছে তখন কিন্তু আর আমরা ওই কথাকে অ্যাকসেপ্ট করতে চাই না। কারণ কিছু কিছু নবীজির আদর্শ, সাহাবাদের আদর্শ আছে, এই আদর্শ আপনি চলতে গেলে মানুষ আপনাকে বকা দিবে। আমার রসুলকে মক্কার কাফের মুশরিকরা বকা দিয়েছেন কি দেন নাই? বলেন, বকা দেন নাই? আমার রসুলকে কি বকা দেন না? শায়ের বলেন নাই? পাগল বলেন নাই? তাহলে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মানুষ ছিলেন, এরপরেও বকা শুনেছে। আর আমি আপনি তো অনেক দূরে, আমি আপনি তো বকা আরো যত নিচু শব্দ আছে সেটা আমাকে আপনাকে হজম করতে হবে। কার খুশির জন্য? বলেন, আল্লাহর খুশির জন্য। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, কারবালার এই শাহাদাতের বিবরণ, কারবালার এই শিক্ষা যদি আপনি আমি গ্রহণ করতে চাই, আমাকে আপনাকে কারবালার সমস্ত তথ্যগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, গোটা আরব ভূখণ্ড আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন। আমার নবী ছিলেন সরকার, আমার নবী ছিলেন বাদশা, আমার নবী ছিলেন শাসক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণকে বলেছিলেন, এবং মদিনাতে নবীজি বলেছিলেন যে আমার স্থলাভিষিক্ত যে খলিফা হবে সে কুরাইশ থেকে হবে। কে হবে এই কথা বলেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তার মানে ইসলাম, কোরআন, আল্লাহর বাণী, আল্লাহর হুকুম তারাই রক্ষা করবে যাদের হৃদয়ের মধ্যে ঈমান আছে, যারা ইসলামকে ভালোবাসেন, যারা ইসলামের জন্য ঘাম ঝরাতে পছন্দ করেন, রক্ত ঝরাতে পছন্দ করেন, ফাঁসির কাস্টে ঝুলতে পছন্দ করেন, মিথ্যাকে হজম করতে পারেন না। আল্লাহু আকবার। সুতরাং সেই সময় থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই সাপোর্ট দিয়ে খলিফা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা হয়েছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো খেলাফতের এই যে ধারাবাহিকতা দেখেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের বংশ থেকে প্রথম কেউ হননি। হয়েছেন আবু বকর সিদ্দিক, হয়েছেন ওমর, হয়েছেন আলী, হয়েছেন ওসমান। কথা ঠিক না? যোগ্যতার বলে, যার দ্বারা গোটা জাতি, গোটা দেশ, গোটা পরিবেশ শান্তি থাকবে, যিনি মানুষের ন্যায় ইনসাফের প্রতীক হবেন, যিনি বক্ষক হবেন না, যিনি রক্ষক হবেন, এমন সাহাবা আজমাইনদের এই ধারাবাহিকতার পক্ষ থেকে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দীর্ঘদিন খেলাফতে থাকার পরে যখন বয়স বৃদ্ধি পেয়েছে, অসুস্থতা তাকে আক্রমণ করেছে, ওই মুহূর্তে তিনি চিন্তা ফিকির করে নিজেই তার কিছু নিকটতম ব্যক্তির নিকট পরামর্শ করে তার ছেলে ইয়াজিদকে তিনি খলিফা বানানোর জন্য প্রস্তাব গ্রহণ করেন। এই ইয়াজিদকে খলিফা বানানোর প্রস্তাব থেকেই মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং ইয়াজিদের সাথে মোটামুটি একটা দ্বন্দ্ব বিদ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করলো। এজিদ যখন বাবার পক্ষ থেকে পেয়ে গিয়েছে তখন তিনি তো নাসরবান্দা, কারণ ক্ষমতা থাকলে অনেক কিছুই করা যায়। আওয়াজ দিতে হবে, মাথা লাড়বেন না, কথা ঠিক না ব্যাটিক বলেন? যেমন আমাদের বাংলাদেশটাকে গত 17 বছর এমন ভাবে এক রক্ষক বাংলাদেশটাকে চুষে চুষে খেয়েছে, আমাকে আপনাকে নানান রকমের ইস্যু বানিয়েছে। আজকে এই ইস্যু, কালকাও এই ইস্যু, তারপর গত বছর ইস্যু বানিয়েছে এই রাসেল ভাইপার সাপের ইস্যু বানিয়েছে। মূলত তিনি সবচেয়ে বড় রাসেল ভাইপার সাপ ছিলেন, অথচ এই নামক কোন ভাইরাস এই জমিনে নাই। আজকে ইস্যু 1 বছর ধরে আমরা কোন ইস্যু পাচ্ছি? কথা বলানোর জন্য আছে? তার মানে ক্ষমতা যার হাতে যায়, সত্যবাদী হলে তিনি সত্যকে মাপ কাঠি মেনেই মানুষের সম্মুখে নিজেকে বিলিয়ে দেন। আর যদি মিথ্যুক হন, জালেম হন, ক্ষমতার মধ্যে থাকলে আরামে থাকা যায়, তারপরে আয়াস করা যায়, সম্পদের মালিক হওয়া যায়, অনেক কিছু ইত্যাদি। তো এরকম স্বাভাবিক যেই হয় সেই কোনোদিন আর ক্ষমতা ছাড়তে চান না। আপনারা একটা কথা বললে খুব মনোযোগ সহকারে শুনতে পাবেন। এক রাখাল মানুষ, গরিব মানুষ, হাল চাষ করার জন্য তিনি জমিতে গেলেন। তো জমিতে তিনি হাল চাষ করতে গেলে আগের যুগে তো মেশিন ছিলেন না, গরু দিয়ে তারপর লাঙ্গল জোয়াল দিয়ে মাটিকে খনন করা হতো। তো ওইভাবে তিনি মাটি খনন করতে করতে হঠাৎ করে একটা বস্তু পেয়ে গেলেন। এটা যে কোনো হোক, একটা স্বর্ণের টুকরো হতে পারে, একটা কলস হতে পারে, একটা ঘটি হতে পারে, বাটি হতে পারে ইত্যাদি। তো মাটিটা এটার সাথে লেগে আছে। উনি সুন্দর এটাকে ধোয়ার জন্য ওই চাষবাস ছেড়ে যে কি জিনিস পাইলাম এটা দেখি, একটা পার্শ্ববর্তী একটা কূপের নিকট গেলেন বা নদীর পাড়ে গেলেন বা পুষ্করিণীতে গেলেন, যেটাই ছিল সেই সময়ে। এটা ধুইতে ধুইতে দেখলেন যে স্বর্ণের কালার চকচক করতেছে। তো উনি তো অনেক বড় একটা প্রাপ্ত, তার এটা যদি তিনি অর্জন করতে পারেন জীবনে আর কষ্ট করা লাগবে না। সুন্দর ধুইতে ধুইতে এমনভাবে ধোয়া শুরু করলো, হঠাৎ করে এটা হাত থেকে পড়ে এটা পানিতে চলে গেছে। পানিতে যে গেছে এটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সারাদিন পুষ্কুনি তালাশ করছে। এখন তো তার মাথার মধ্যে সমস্যা ধরা পড়ছে। ওই লোভ, ওই স্বর্ণের টুকরার লোভে তিনি আর কিছু বুঝতেছেন না। খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, কারোর সাথে কথাবার্তা নাই। তার কথা একটাই, না ধুইতাম না ধুইতাম, কথা একটাই, আহারে না ধুইতাম না ধুইতাম। সারাদিন হাঁটতে বসতে খাইতে ঘুমাইতে এরকম দিন যাইতেছে। বেচারা অসুস্থ হইতেছে, কথা একটাই, আর খাবার খেতেছে, আহারে না ধুইতাম না ধুইতাম। আফসোস হয় না আমাদের ভিতরে অনেকের যখন সম্পদ হারিয়ে যায়, অনেকে কেউ অ্যাক্সিডেন্ট করে আহত হয়, তখন স্বাভাবিক দেখবেন এমন একটা টেনশন, আহারে কি ছিল কি হয়ে গেল। তো উনি এই টেনশন ফিল করতে করতে সময় যায়। হঠাৎ করে সবাই সিদ্ধান্ত একটা ডাক্তার আনা দরকার। তো ডাক্তার আনছেন। ডাক্তার তাকে নিচে, তাকে পোষে, তাকে মায়া করে, তার হাত পাও ধরে যে ভাই আল্লাহর হস্তে আমার আনছে, আপনি অবশ্যই সুস্থ আছেন, মূল ঘটনা কি আমাকে একটু মূল ঘটনা শোনান। এখন তিনি বলেন, ডাক্তার সাহেব যেহেতু বলছেন আমি আপনাকে মূল ঘটনা শোনাই। তো মূল ঘটনা হলো, আমি হাল চাষ করতেছি আর অমনি মুহূর্তে আমি একটা স্বর্ণের টুকরা পাইছি। এটা ধুইতে গেছি ওই যে নদীর পাড়ে, ধুইতে গিয়ে তো ডাক্তার চলে গেল নদীর ভিতরে, খুঁজতে খুঁজতে আর পাই না, না ধুইতাম আমরা হাত ফেলে গেছি। এখন ডাক্তারও মাশাআল্লাহ শুই না, বেচারা অসুস্থ। আরে কি শুনলাম, কথা বলছেন? একজনের না ধুইতাম, আরেকজনে কি, কেন? ওই সম্পদ, এই সম্পদ, ক্ষমতা, এটার যে কত মারাত্মক লোভ, এটার মাঝে যে বসেছে। দেখেন না আপনারা আমাদের এলাকায়, আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত এই দেশটা একটা সুশৃঙ্খল দেশ হোক, একটা সভ্য দেশ হোক, যেই সমস্ত চেয়ারম্যান না গম চুরি করে, চাল চুরি করে খেয়ে নিজের পেট মোটা করেছে, এখন আবার মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পরে আমার আপনার সম্পর্কে সালাম মুসাফা কত কিছু। চোরের অভ্যাস চুরি করেন, মনে রাখবেন। আমার এক ওস্তাদ বলেছিল, চোর এমন চোর যে স্বর্ণকার যদি নিজের মায়ের সোনার কাজও করে ওখান থেকে চুরি করে। সম্পদের লোভ এমন একটা মারাত্মক লোভ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতর বলছেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা।
মানুষের জন্য পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা সব লোভ দিয়ে সৃষ্টি করেছি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াকে মৃত একটা বস্তুর মতো মনে করো, এটার মধ্যে কোনো মজা নাই। ওই বস্তুর মধ্যে তুমি ঢুকে গেছো, তুমি মরে গেছো। আখিরাতের নিয়ামত, জান্নাতের নিয়ামত তোমার জন্য সব আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। যেরকম নাউযু বিল্লাহ। তো ইয়াজিদকে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা তাকে খলিফা বানালেন, স্বাভাবিক হয়তোবা বয়স হয়ে গিয়েছে, সন্তানের শত অপরাধ বাবা মার নিকট কোনো অপরাধ না। এজন্য বর্তমান এই যুগে সন্তানের অপরাধের জন্য মা বাবা জুতার মালা গলায় দিতে হয়, মা বাবা বিচারকের সম্মুখে কান্দকে উঠবাস করতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা, এটা তোমার সন্তান হোক তোমার বাবা হোক, সত্যকে তুমি সত্যই বলবা, এটা তোমার স্ট্যাটাস, মর্যাদা। আর সত্যকে যদি তুমি গোপন করে মিথ্যা নাও, তাহলে পদে পদে হাটে হাটে এখানে সেখানে তোমাকে অপমানিত হতে হবে। কথা ঠিক না কি বলেন? ইয়াজিদ তার অনেকগুলো অপকর্ম আছে। সাহাবীর সন্তান হওয়ার পরেও তিনি মদ্যপানকে হালাল মনে করতেন। মদ্যপানকে কি মনে করতেন? এই আওয়াজ দেন সকলে। মদ খাওয়াকে কি মনে করতেন? অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা মদ খাওয়াকে হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম। এখন কেউ যদি হালালকে হারাম মনে করে আর হারামকে হালাল মনে করে, সে কি মুসলমান না কাফের? আওয়াজ দিতে হবে, মুসলমান না কাফের? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, ইয়াজিদে এমন কতগুলো তার চরিত্রের অবক্ষয় ছিল যার কারণে আমরা তাকে বেশি সম্মান দিতে চাই না, আবার তাকে কাফের মুশরিক বলে গালি দিতে চাই না। কিন্তু যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখনও জীবিত, একজন হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা এমন ব্যক্তিকে তো তিনি সাপোর্ট দিতে পারেন না। কিন্তু তিনি নবীজির কলিজার টুকরা, নবীজির দৌহিত্র। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি নিজে বলেছেন, হাসান হুসাইন আমার সন্তান, আমার ফাতেমার সন্তান। আল্লাহু আকবার বলেন। আমি হাসান হুসাইন থেকে, হাসান হুসাইন আমার নিকট থেকে। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে কতটা চমৎকার ভাবে গোটা পৃথিবীর মাঝে আলোকিত করে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকাল ভোরে কালো পশমি এক চাদর পরিহিত হয়ে বের হলেন। বের হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন। আমার রাসূল চাদরটা খুলে দুই হাত দিয়ে দুই নাতিকে চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পরে আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন নবীজি চাদরের নিকটে মেয়েকে ঢুকিয়ে নিলেন। কিছুক্ষণ পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে চাদরের ভিতরে ঢুকিয়ে আমার রাসূল বললেন, তোমরা হলে আহলে বায়াত, আমার পরিবার, আমার পরিজন, আমি তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে পবিত্রতার ছায়াতলে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন একজন ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তদানীন্তন সময়ে জীবিত। আর ইয়াজিদ তার কিছু পেশি শক্তি দিয়ে কিছু খয়ের খা নেতা লিডার এরকম চামচামি করার কিছু ব্যক্তি সাথে নিয়ে তিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেসারকিট করলেন যে আমার নিকট বায়াত গ্রহণ করো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো কখনো সম্ভব নয় যে মদ পান করাকে হালাল মনে করে আমি তার নিকট কিভাবে বায়াত গ্রহণ করব। ইয়াজিদ তো জান্নাতের কোন অংশের কোনো প্রমাণ নাই, জান্নাতের যুবকদের আইডল নেতা হবে এটারও প্রমাণ নাই। কিন্তু আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ,
হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গ্যারান্টি আমার রাসূল থেকে পেয়েছেন। কণ্ঠ ছেড়ে বলুন সুবহানাল্লাহ। একজন জান্নাতি ব্যক্তি কখনো তার নিকট, তার দৃষ্টিকোণ থেকে, তার মধ্য থেকে মর্যাদাহীন, অনেক পাওয়ারহীন একজন ব্যক্তিকে তো পাওয়ারফুল মনে করা যায় না। কিন্তু আমরা যারা নামাজি হাজী সাহেব আছি, আমরা মাশাআল্লাহ ওই নেতার চরিত্র কেমন এটা আমরা স্লোগান দেই, ওমর নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের চাই সমুতো তার সাথে তুলনা করলাম, অথচ নেতার চরিত্রের মধ্যে কোনো ভালো আখলাক নাই, কোরআনের কোনো চরিত্র নাই, সুন্নাহর চরিত্র নাই, আছে হলো মারো ধরো আর খাও, জীবনযাপন করো। এই ব্যক্তিকে আপনি নামাজি মানুষ হিসাবে আপনি স্বীকৃতি দেন, আমি তো মুনাফিক হয়ে গেলাম। আপনি যদি নামাজি হই, একটা নামাজিকে আপনাকে নেতা মনে করতে হবে। আপনি যদি হালালকে পছন্দ করি, একটা হালাল পবিত্র অর্জনকারী ব্যক্তিকে আপনাকে নেতা বানাতে হবে। এটাই হলো ইসলামিক চেতনা। কিন্তু আজকে আপনার মধ্যে ইসলামিক চেতনা নাই। একজনের নেতা টাকা দিছে, মাশাআল্লাহ টাকা পাবেন, ওটার মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেহ নাই। আপনি টাকার লোভে পড়ে তাকে ভালো বললেন, কথা ঠিক না ঠিক? আরেকজন ব্যক্তি উনি টাকা দিতে পারে নাই, কিন্তু লোকটা ভদ্র, আপনি তাকে পছন্দ করেন, আর হ্যাঁ একটা নেতা হইলে তার টাকা পয়সাই নেই। আচ্ছা, একজন ব্যক্তি যখন এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, কেউ কারো বাপার সম্পদ বিক্রি করে জনগণের খেদমত করে না, সরকারি ডোনেশন থেকে জনগণের খেদমত করে। আওয়াজ দিবেন। যেই নেতা আপনাকে 4 টাকা তারপরে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে নেতা হয়, এই নেতার ক্ষমতায়নে এজন্য আমরা রাস্তা পাই না, গ্যাস পাই না, বিদ্যুৎ পাই না। কারণ নেতা বুঝতেছে তোমার নিকটে টাকা দিয়ে আমি ভোট কিনছি, মাগনা কিনি নাই, আমার টাকা উসুল করি, তারপরে তোমার খেদমত পারলে করব, না হয় আসসালামু আলাইকুম। কথা বলে না? আরেকজন ব্যক্তি যখন সৎ আদর্শ নামাজি মাত্র হবে, সে যখন টাকা ছাড়া আপনার নিকট থেকে ভোট পেয়ে যাবে, তখন তিনি কাজ না করলে আপনি বলতে পারেন, বেটা তোকে আমি ভোট দিয়েছি, তোর কাছে টাকা খাই নাই, আমার খেদমত করবি, অর্থাৎ কান ধরে আমার এই অফিস থেকে, এই মাঠ থেকে তুই বের হয়ে যাবি। এটা আপনি বলতে পারেন। আজকে আপনি আপনার মর্যাদা ক্ষুণ্ণ করে ফেলেছি। যেখানে সম্মান আবৃত্ত হওয়ার কথা, যেখানে সম্মান বৃদ্ধ হওয়ার কথা, আজকে আপনার লোভের কারণে সম্মান থেকে আপনি পিছপা হয়ে যাচ্ছে। তো এজিদ ঠিক এরকম ক্ষমতার বাহাদুরি দিয়ে অন্যান্য সাহাবা আজমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণকে হুমকি দেয়, ধমকি দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি চিঠি দিলেন তার নিকট থেকে বায়াত হওয়ার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তিনি ওই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে আমার জীবন থাকতে আমি কোনোদিন এই ব্যক্তির নিকট আমি বায়াত গ্রহণ করতে চাই না। তাহলে এখন আপনারা স্পষ্ট করে বলেন, 1 নম্বরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার মাঠে শহীদ হলেন, এই শহীদ হওয়ার পেছনে মেন উদ্দেশ্য কি ছিল? সত্য বৃদ্ধি করা, মিথ্যাকে প্রতিষ্ঠিত করা, না সত্যকে প্রতিষ্ঠিত করা, মিথ্যাকে ধ্বংস করা? আওয়াজ দিতে হবে সবাইকে। সত্যকে বলেন সবাই, সত্যকে প্রতিষ্ঠিত করা, মিথ্যাকে ধ্বংস করা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যার নিকট মাথা নিচু করতে পারেন নাই, কারণ এজিদ তার ক্ষমতায়নে তিনি আল্লাহর বাইতুল্লাহর মধ্যে তিনি আঘাত করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নারীদের পর্দাকে তিনি অবহেলা করেছেন, এগুলো সব ফরজ হুকুম। এমন একজন ব্যক্তিকে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন ইমাম হিসাবে অ্যাকসেপ্ট করতে পারেন না, যার দরুন তিনি নিজের জীবন দিয়েছেন, নিজের সতীত্ব, নিজের মর্যাদা, নিজের সম্মান কোনো কিছু দেন। আর আপনি হাসান হোসেনের প্রেম ভালোবাসা দাবি করি, জান্নাতের যুবক দাবি করি, কিন্তু তাদের চরিত্র আপনি এখন অর্জন করতে পারি নাই। এখনো পর্যন্ত আপনি নামাজটা ঠিক মতো পড়ি না, আপনার বিবিকে পর্দায় রাখি না, হালাল ভাবে জীবনযাপন করি না, সুদ ঘুষ কোনো কিছু বিবেচনা করে জীবনযাপন করতেছি, নিজেকে মুসলমান দাবি করি। ও মুসলমান ভাইয়েরা, এটা মুসলমানিত্ব নয়। মুসলমানিত্ব হলো আপনি আল্লাহর সকল বিধানকে আপনি অবশ্যই মানবেন, এবং মানার জন্য আপনি নিজেই ঘাম এবং রক্ত দেওয়ার জন্য নিজেকে তৈরি করবেন। এটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
আদর্শিক সৈনিকের প্রতিচ্ছবি। আর আমি আপনি মাইরের ডরে, অ্যারেস্টের ভয়ে, ফাঁসির ভয়ে সত্য কথা বলি না। ইসলামকে ভালোবাসি, ইসলাম দিয়ে দেশ পরিচালনা করি, এলাকা পরিচালনা করি, ইউনিয়ন পরিচালনা করি, এটা চাই না। অথচ আমি আপনি মুসলমান। মুসলমানিত্ব কি জিনিস? এই কারবালা থেকে আমাকে আপনাকে শিক্ষা নেন যে নাতিদেরকে আমার রসুল এত মোহাব্বত করলেন, এত ভালোবাসলেন, এত ইজ্জত করলেন, যাদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন, তারা তো পারতেন একটা খানকা বানাইয়া আরাম আয়েশ কইরা ওই সময়ের নবীজির উম্মত থেকে হাদিয়া তোফা নিয়ে খাইয়া নাদুস নুদুস শরীর বানাইয়া বাড়িঘর কইরা তারপর থাকতে পারতেন না আমার দেশের পিসাবদের মতো? কথা বলে না, পারতেন না? কিন্তু না, এটা করেন নাই। দুনিয়ার বাড়িঘর শান শৌকতকে প্রাধান্য দেন নাই, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রাধান্য দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উহুদের ময়দানে নিজেকে বিলিয়ে দিয়েছেন, দাঁত শহীদ করে ফেলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 87টি যুদ্ধের মধ্যে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এই ভূমিকা যতক্ষণ না পর্যন্ত আমার আপনার ভিতরে জাগ্রত না হবে, এই টুপি, এই দাড়ি, এই জুব্বা পিসাবের মুরিদ হইয়া কোনদিন আল্লাহর জান্নাতের আমি আপনি আশা করতে পারি না। কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহর জান্নাতের আপনি তখনই আশা করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনি ইসলামের ছায়াতলে পূর্ণ আসতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও কালিমা দাবি করা মুসলমানেরা, ও নিজেকে ইমানদার মুসলমান দাবি করা মানুষগুলো, আল্লাহ তাআলা নিজেই বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ আমার ইসলামের ভিতরে প্রবেশ করা, পরিপূর্ণ, কমপ্লিট, একদম। এর ভিতরে কোনো ফাঁক রাখার কোনো সুযোগ নাই। যদি আমি আপনি পরিপূর্ণ নিজেকে মুসলমান বানাতে না পারি, এটা আমার আপনার চরম ব্যর্থতা, এটা আমার আপনার চরম অজ্ঞতার পরিচয়। এই স্বাভাবিক চরিত্র দিয়া, এই স্বাভাবিক লেবাস দিয়া, এই স্বাভাবিক নামাজ রোজা হজ যাকাত দিয়া কেউ আমরা কোনোদিন আল্লাহর জান্নাতের আশা করতে পারি না। আল্লাহর শর্তই দিয়ে দিয়েছেন, যদি মুসলমান হও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার? অথচ আমার আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মর্যাদা, এত সম্মান আমার রাসূল দিয়ে গেলেন, তারপরে তারা নিজেদেরকে সেই সম্মানের লোভে গোপন রাখেন নাই। আরো সম্মানিত হওয়ার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সীমার তার কল্লাটা কেটে নিয়ে আসলেন ইজিদের সম্মুখে, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নাল আকরা ইবনুল হাবিস আবসারান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউকাব্বিলু হুসাইনান ফাকালা ইন্না লি আশারাতান মিনাল ওয়ালাদি মা ফাআলতু হাযা বিওয়াহিদিন মিনহুম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে তিনি হুসাইনকে চুমু খাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ছোটকালে তো উমর তার বর্ণনা উল্লেখ করেছেন যে তিনি হাসান অথবা হুসাইনকে চুমু খেয়েছেন। আকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 10টি সন্তান আছে। কয়টি? কিন্তু আমি তাদের কাউকে কখনো চুমু দেইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি মানুষকে দয়া করে না, ওই ব্যক্তির উপর আল্লাহও দয়া করেন। আওয়াজ দেন, আল্লাহও দয়া করেন না। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদেরকে পাইতেন, চুমু খেতেন, জড়িয়ে ধরতেন
একদিন নামাজ বিলম্বিত হয়ে গিয়েছে, সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন না জানি আজকে কোন ঘটনা হয়েছে। একজন সাহাবী সিজদা থেকে মাথায় তুলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো সিজদা আছেন, কিন্তু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ নবীজির উপরে তারা উঠে আছেন। আল্লাহু আকবার। সালাম ফিরিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামাজের সিজদার বিলম্ব দেখে আমি ভয় পেয়ে গেলাম, না জানি কোন দুর্ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমার উপরে হাসান হুসাইন বসার কারণে আমি মাথা তুলতে পারি নাই, এজন্য বিলম্বিত হয়ে গিয়েছে। আপনি দেখেন তাদেরকে কতটা ভালোবাসতেন। আল্লাহু আকবার বলবেন না? কত মুহাব্বত করতেন। সুবহানাল্লাহি বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই নাতি, 1 বছর ডিস্টেন্স। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বয়স কতদিন ডিস্টেন্স? 1 বছর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের ঠিক 1 বছর পরেই অথবা 10 মাস পরেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তার মানে একদম তারা কাছাকাছি, দুইজনে ছোট মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজ পড়তেন, মাঝে মাঝে তারা কান্নাকাটি করতেন। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজে পাঠাই দিতেন। না সুবহানাল্লাহ বললেন না? আপনার জবানের মধ্যে মনে ব্যারাম আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের নাতিদেরকে মুহাব্বত রসুল নিজে করতেন না, আল্লাহ স্বয়ং মুহাব্বত করতেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে নবীজির হাঁটুর সাথে জিবরিল হাঁটু সমান সমান রাখলেন। যে হাদিসে জিবরাইল, যে হাদিসটি যেদিন জিবরিল আমিন নবীকে উপহার দিবেন, ওই দিন টিস্যু দিও, তো ওই দিন টিস্যু দাও। ওই দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির সম্মুখে এসে হাঁটু করে বসলেন, ওই মুহূর্তে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় দেখলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দেখে একজন আরেকজনকে চোখ দিয়ে ইশারা দেয়, ভাই এই লোক তো আমরা চিনি। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। এই লোক কি করি? চিনি। একজন আরেকজনকে চোখ টিপ দিয়ে ইশারা দিয়ে বলো, চলো হের কাদের উপর আজকে উঠবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে ধরতে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধরবেন না, আপনি যেমন আমাকে চিনেন হাসান হোসেন আমাকে চিনেন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, কিভাবে? বলে, আপনার মেয়ে যখন নামাজ পড়তে যায়, তারা কান্নাকাটি করলে আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন তাদের সাথে খেলাধুলা করার জন্য। তো সেই ছোট কাল থেকে তারা আমাকে চিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই টুকরাকে, পরিজার ধনকে এমন ভাবে তারা শহীদ করলো। দেখেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কল্লাটা কেটে সীমাত ইয়াজিদের সম্মুখে নিয়ে আসে, ওই মুহূর্তে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। তো ওই মুহূর্তে ইয়াজিদ তার হাতে লাঠি দিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকের উপরে আঘাত করে বলে, এমন কুষ্টি চেহারার মানুষ আমি আর দুনিয়াতে দেখি না। যেরকম নাউযুবিল্লাহ। নবীজি সাহাবী বলেন, কুনতু ইনদা ইবনি জিয়াদ ফাজিআ বিরাসিল হুসাইন ফাজআলা ইয়াকুলু বিকাদিবিন ফি আনফি ওয়া ইয়াকুল মা রাআইতু মিথলা হাযা হুসনান লিমা ইউযকার। قال قلت أما إن كان من أشبههم برسول الله صلى الله عليه وسلم। الله أكبر। নবীজি সাহাবী বলেন, ইবনু জিয়াদ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিন্ন মস্তিষ্ক হাজির করা হলে তার নাকে ছড়ি দিয়ে গুতা মেরে বলতে লাগলো, এর ন্যায় সুশ্রী কালো মানুষ আমি আর কখনো দেখিনি। রাবি তখন বললেন, তখন আমি তাকে বড় বড় সাবধান হও তুমি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক আখলাকের মধ্যে, দৈহিক দেহের ভিতরে তেমন কোনো পার্থক্য ছিল না। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূর থেকে দেখলে অনেকে ভাবতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান ভাইরা? কি আসতেছেন? কে আসতেছেন? মাথা নাড়েন করো, মুখ দিয়ে এখন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আসতেছেন? এখন অনেকে জবান বন্ধ, চরম বেয়াদবিটা। মুখ দিয়া বলেন, নবীজির নাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানদার হতে চান, নবীজির মুখ দিয়ে নাম আনে আসে না। অথচ ইমানদার হতে চান, জুমার দিন নবীজির উপর দুরূদ পড়া আমার রাসূল আবশ্যক করেছেন। নেতার নাম বলতে বলতে জবানটাকে এমন পাপিষ্ট করেছেন, আল্লাহর গুণগান আসে না, নবীজির প্রশংসা আসে না। নাউজুবিল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম নিলে জবান খুলে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৈহিক গঠনের মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না। অথচ ইজিদ এত বড় অন্যায় পাপিষ্টতার পরিচয় দেওয়ার পরেও কিছু কিছু ব্যক্তি আছে ইজিদকে দোয়াও করে। নাউজুবিল্লাহ কোন, আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। ইজিদ পাপিষ্ট, অন্যায়কারী, জালেম, এতে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এজন্য আমাকে আপনাকে কারবালার দিনে আবার এগুলো শুনে মর্মাহত হয়ে শিয়াদের মতো তাজিয়া করবেন, তারপরে নিজের শরীর থেকে রক্ত বের করবেন, এটাও করার কোনো সুযোগ নাই। কারণ এটা ইসলামের সম্পূর্ণ হারাম। আমাদের আদব হলো আমরা অবশ্যই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে মর্মাহত, আহত। কিন্তু কেন তিনি শাহাদাত বরণ করলেন, এটাও কিন্তু ক্ষমতা নিয়ে একটা অধ্যায় এবং বিষয় ছিল। কি নিয়ে? ক্ষমতা। কি নিয়ে? ক্ষমতা। কি নিয়ে? ক্ষমতা। ঠিক আমাকে আপনাকে আজ এই মুহূর্তে 24শে জুলাই, 36শে জুলাই 24-এর অভ্যুত্থানকে অস্বীকার যদি আমরা করে ফেলি, আবারও স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠতে বাধ্য হয়ে যাবে। হোসাইনের সৈনিক যারা আমরা হতে চাই, এখনই সুযোগ আমাকে আপনাকে, কোনো দলীয় করণ নয়, সত্যবাদিতার ছায়া তোলা আমাকে আপনাকে প্রকাশ করা দরকার। দেশকে আমরা যেভাবে ভালোবাসি, এই দেশটাকে ভালোবাসার উপরেই ইসলামকে আমাকে আপনাকে লালন করে দেশকে নিয়ে স্বপ্ন দেখা দরকার। তাহলে এই দেশ থেকে আর দুর্নীতিও বিদায় হবে, দর্শনখোর বিদায় হবে, চাঁদাবাজ বিদায় হবে, মদখোর বিদায় হবে। এই দেশ যেমনি সুশৃঙ্খল মসজিদের পরিবেশে আছি, দেশের প্রতিটা অঙ্গে রন্ধ্রে রন্ধ্রে এই সুশৃঙ্খল পরিবেশ আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। আর যদি আমি আপনি আদর্শ, চেতনা, সত্যবাদিতা যদি অর্জন করতে না পারি, ঘটনা শুনলাম, কাহিনী শুনলাম, আর নামাজ পড়লাম, খাইলাম দাইলাম, ওই আবার সে অন্যায়কারী জালিম গোষ্ঠী ইয়েজিদের সৈনিকরা আবার আমাকে আপনাকে কষ্ট দেওয়ার জন্য উৎ পেতে বসে আছে। আমরা কি সত্যের পক্ষে আছি না নাই? আওয়াজ দিয়ে বলুন। সত্যের পক্ষে আছি, সবাই হাত করে বলেন নারে তাকবীর। এজন্য মুহররম, আশুরা, কারবালার শিক্ষা থেকে আমাদের শিক্ষা একটাই, আর কোনোদিন আমরা অসত্য একটা বিড়িখোরকে আমি আপনি নেতা হিসেবে সাপোর্ট দেব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? যে নামাজি, যে ভদ্র, যে সভ্য, যে হালাল বুঝে, যে মানুষকে ভালোবাসে, এমন ব্যক্তিকে আমি আপনি যদি সাপোর্ট দেই, তাহলে আমি আপনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহ্য এবং তার যে মুহাব্বতের ব্যক্তি, এটাই প্রমাণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সত্য কথাগুলো বুঝার, মানার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি